অরিন্দম ও তার বন্ধু দীপু রাতের দিকে শহর থেকে পাহাড়ের হোটেলের জন্য গাড়ি চালাচ্ছিল। রাস্তা খাড়া, হাওয়া ঠান্ডা এবং হেডলাইটের আলোয় পথ দেখাচ্ছিল। হঠাৎ অরিন্দম লক্ষ্য করল রাস্তার পাশে একটি বড় পুরনো গাছ যেন নিজে থেকে নড়ছে, কিন্তু চারপাশে কেউ নেই। দীপু চমকে বলল, গাছের ছায়া দেখে কি মনে হলো না যে কেউ দাঁড়িয়ে আছে? গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। হঠাৎ রাস্তার বাঁক দিয়ে অদ্ভুতভাবে মাটির ধুলো উড়ল, ঠিক যেন কেউ গাড়ির সামনের দিকে তা ছিটিয়ে দিল। অরিন্দম ব্রেক কষল, গাড়ি থেমে গেল। তারা গাড়ি থেকে নামল। চারপাশ নীরব, ধুলো, বাতাস আর গাছ এবং কেবল প্রকৃতি। কিন্তু অরিন্দম বুঝল এই রাতের পাহাড়ি রাস্তায় কিছু অদ্ভুত, কিছু অস্বাভাবিক আছে। কিছু ছায়া, কিছু আন্দোলন, কিন্তু কেউ আঘাত করছে না। শেষ পর্যন্ত তারা হোটেলে পৌঁছল। হোটেলের আলোয় সব স্বাভাবিক। অরিন্দম নিজেকে বলল, রাতটা অদ্ভুত মনে হলেও আমরা কিন্তু ঠিক আছি। প্রকৃতি এমনই যেন রহস্যময়।